ওকে, তোরা যারা এই ভিডিওটাতে ক্লিক করেছিস এবং এই ভিডিওটা দেখবি, তো আমি বলে রাখি, এই ভিডিওটা দেখার পরে তোদের যে মাইন্ডসেট সেটা চেঞ্জ হয়ে যাবে। তোরা তোদের ভাবনার যে সীমারেখা সেটাকে বাড়াতে পারে। কারণ তুই এখন যেই জন্য প্রিপারেশন করছিস, কোথায় বসে? বাড়িতে বসে। তো তোর কম্পিটিশন কারা? তোর কম্পিটিশন কেউ না, তুই এখন নিজের সাথে কম্পিটিশন করছিস। এটা ভালো জিনিস, নিজের সাথে কম্পিটিশন করা, কিন্তু তোকে আগে জানতে হবে যে অন্যরা কিভাবে প্রিপারেশন করছে, কতটা প্রিপারেশন করছে। কারণ যেই একটা কম্পিটিটিভ এক্সাম, তো সবাই সবাইকে বিট করার চেষ্টা করে। তো তোকে মনে রাখতে হবে যে কোটা একটা জায়গা রয়েছে যেখানে প্রচুর মানুষ যেই নিট বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য ওখানে পড়তে যায়। তো আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমাদের প্রবলেম হলো আমরা আহ, আমরা ওরকম মহল পাই না। যে কোটাতে যেরকম মহল রয়েছে, আমরা ওরকম মহল পাই না। ঠিক আছে? তো আমরা ভাবি যে ব্যাচের মধ্যে আমরা ভালো করছি, তার মানে আমি প্রচুর ভালো পড়াশোনা। সেটা কিন্তু না, আমি প্রচুর পরিশ্রম করি, তাও কিন্তু না। তুই যখন তুই যদি কোনোদিন কোটা যাস, বা তুই এমন কোনো মানুষদের জিজ্ঞেস কর যারা কোটায় পড়াশোনা করেছে বা যেই ক্র্যাক করে আইআইটি এনআইটি তে গিয়েছে, তাদের তুই একবার জিজ্ঞেস করে দেখ, দাদা তুমি কোটার যখন পড়াশোনা করতে তখন কতটা টাইম পড়তে, কতটা টাইম তুমি যেই পিছনে দিতে দিনের। তো তুই বুঝতে পারবি যে ওটার কম্পিটিশন কতটা হাই। ওখানে সবাই তাদের জীবনের যে একদম 11-12-এর যে মুহূর্তটা, সেটা পুরোটাই পড়াশোনার পিছনে দেয়। ঠিক আছে? তো তোকে মনে রাখতে হবে যে কম্পিটিশন সব জায়গায় রয়েছে। তো তুই সেই কম্পিটিশনে কতটা সৎভাবে প্রিপারেশন করছিস সেটা ডিপেন্ড করে। ঠিক আছে? আর তোর হাতে একটা অ্যাডভান্টেজও রয়েছে, কারণ তুই অনলাইনে প্রিপারেশন করছিস। তো তোর যাওয়া আসার যে টাইমটা সেটা বেঁচে যাচ্ছে। বন্ধুদের সাথে হয়তো তুই অতটা টাইম স্পেন্ড করিস না। ঠিক আছে? তো এটা তোর একটা অ্যাডভান্টেজ রয়েছে। কিন্তু তোকে মনে রাখতে হবে যে ওরা দিনরাত পড়াশোনা করে, তোকেও দিনরাত পড়াশোনা করতে হবে। আর যাদের এখন মনে হচ্ছে যে আমার হাতে বেশি টাইম নেই, তো আমি বলে রাখি, দেখ, স্মার্ট ওয়ার্ক নামের একটা জিনিস হয়। তো তুই যখন কোনো একটা প্রিপারেশন করছিস, তো অনেকে 1 বছর ধরে প্রিপারেশন করে, অনেকে 2 বছর ধরে প্রিপারেশন করে। ঠিক আছে? যারা 1 বছর ধরে প্রিপারেশন করে তারাও কিন্তু ভালো র্যাঙ্ক নিয়ে আইআইটি এনআইটি তে যায়, আর যারা 2 বছর ধরে প্রিপারেশন করে তারাও যায় আইআইটি এনআইটি। তো ডিফারেন্স কি? ডিফারেন্স হলো যে 1 বছর ধরে প্রিপারেশন করে সে তার প্রত্যেক দিনের যে কাজগুলো সেটা অনেক এফিসিয়েন্টলি করে, এবং যে আহ, সে চায় যে আমার 100% আমি দিই। যারা 2 বছর ধরে প্রিপারেশন করে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমি 11-12-এর সাথে সাথে আমার যেই সিলেবাসটা সেটা কমপ্লিট করবো। তো টাইম কিন্তু তারা দুজনেই সমানই ইনভেস্ট করে, বুঝলি? আর ডেডিকেটেডলি যে 1 বছরের জন্য প্রিপারেশন করে, ডেডিকেটেডলি শুধু যেই জন্যই পড়াশোনা করে। ঠিক আছে? তো তোকে মনে রাখতে হবে যে তুই এই 3 মাসে যদি 1 বছরের মতো প্রিপারেশন করে নিস, বা তুই যদি একটা স্মার্ট ওয়ার্ক করিস, বা তুই হয়তো পুরো যেভাবে 2 বছরে পড়াশোনা হয়, যে প্ল্যান হয় সেইভাবে না পড়ে তুই তুই যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো করে নিস, তাহলে কিন্তু তুই বুঝতে পারবি যেই মেন্সে কি ধরনের কোশ্চেন আসে। কারণ তুই টাইপ জেনে গেলি না। 10 সালের তুই যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে নিস, তাহলে তুই বুঝে যাবি কি ধরনের কোশ্চেন আসে। এটা তো যেই মেন্স, যেই অ্যাডভান্স না। যেই অ্যাডভান্সে তোকে ডিপ লেভেলের আন্ডারস্ট্যান্ড থাকতে হয়, কিন্তু যেই মেন্সে তোকে শুধু প্যাটার্ন আইডেন্টিফাই করতে হয়, যে তুই এই প্যাটার্নটা তুই আইডেন্টিফাই করতে পেরেছিস, তো তুই সলভ করতে পারবি। তোকে অতটা ডিপে গিয়ে মানে ভাবতে হয় না যেই অ্যাডভান্সের মতো। আর যারা নিট দিচ্ছিস তাদের কথা তো আলাদা, তাদের তো মেইনলি টাইম ম্যানেজমেন্ট আর কতটা তাড়াতাড়ি তুই কোশ্চেনটা সলভ করতে পারছিস তার উপরে মেইনলি ডিপেন্ড করে নিট এক্সাম।